Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কেটেছে সেটা তো অবশ্যই জানাবেন। সবার ঈদ ভালোই কেটেছে, আই হোপ, আশা করা যায়। তো এখানে আমরা মা মেয়ে মিশনে নেমে পড়েছি, চুল কাটা নিয়ে ব্যস্ত, চাঁদ রাতের দিন আর কি। তো কোথাও কমফোর্ট ফিল করে না। আগে বাইরেই কাটাইতাম পার্লারে নিয়ে, এখন ও যাইতে চাইতেছে না, মানে ওখানে কাটবে না। তো একটু তারপরেও কেটে দিয়েছে, বেশি না। তো আমরা যেহেতু চুল রাখতে চাচ্ছি, তো এখানে আম্মু চুক্তি পিঠা রান্না করেছে। তারপর রান্না বান্না, যেহেতু ইফতারের আয়োজনও আছে, যে আবার শেষ ইফতার ছিল। খুব মিস করি রোজার দিনগুলা, খুবই ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ। এখানে সস করেছে, তারপরে চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছে। তারপর ইফতারের আয়োজন অল্প ছিল, বেশি না, যেহেতু আমরা খ্যাপসা খেয়েছি। তো আমার কিছু প্রবলেমের কারণে আমার ভিডিও যায়নি, আজকে 2-3 দিন ভিডিও দিতে পারিনি, অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে। আর আপনারা জানেন আমার অনেক ক্লিপ জমে গেছে। তো এখানে রাতের বেলা একটু শর্ট নিচ্ছিলাম, তো আপনাদের মাঝে ওটাও শেয়ার করে দিলাম। আমি যে মেহেদি পরে ফেলেছি, অতটা পারি না, যা পেরেছি তাই লাগিয়েছি, কিন্তু সেম ডিজাইন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মানে ইচ্ছেও করে না, তারপরে সুখ দুঃখের মাঝে এই দিনটা ভাগাভাগি করে নিতে হয় আমাদের মুসলিমদের। আনন্দ না আসলেও আনন্দটা করতে হয়। তো আমাদের বাসায় কেউ ছিল না চাঁদ রাতের দিনও। আমরা মা মেয়ে দুষ্টুমি করতেছি আম্মুর সাথে, আমার আম্মুর সাথে। তো এটা ঈদের দিন সকালটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কেটেছে। হয়তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি, তো বাসায় ছিলাম আম্মু, আমি, আমার মেয়ে। এখনো পর্যন্ত যাইনি, বাট আমার মেয়ে গিয়েছে, আমার ভাইরা গিয়েছে, আমরাও যাব ইনশাল্লাহ। দেখা যাক, ওটা শেয়ার করব। যাওয়া হয়নি এখনো। আর আমরা অসুস্থ ছিলাম, আমরা 3-4 জনে একসাথে অসুস্থ হয়ে পড়েছি, হয়তো বা গরমের কারণে। তো এখানে আমার মেয়ে একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে। আর গ্রামে হলে আরও আগে উঠে যাইতো, 7টা বাজে উঠেছে। তারপরেও একটা একটা আনন্দ থাকে সবার মাঝে। তো এবারের যেহেতু আমরা বাসায় করতেছি, আনন্দটা একটু কম, ভালো লাগা কাজ করে যখন মেয়েকে রেডি করাচ্ছি। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে তাড়াহুড়ো করে, সালামিও এখন বুঝে মাশাআল্লাহ। তো ওকে আমার আম্মু সালাম করতে বলতেছে, সালাম করো, তারপর সালামে দিব। তো ও মুখে সালাম দিচ্ছে, বাট পায়ে ধরতেছে না। আর এটাই আমাদের মুসলিমদের একটা আমরা পা ধরে সালাম করি না। অনেকে সালাম করে, বাট আমরা যেহেতু জানি পা ধরে সালাম করা ঠিক না। ক্ষমা চাওয়া যায়, মাপ চাওয়া যায়, এটা একটা বিষয়, বাট সালামটা মুখে দেওয়া এটাই খুবই উত্তম আমি মনে করি। তো তারপরে একটু শিখাচ্ছিলাম, আমরা এরকমই করতাম ছোটোবেলায়। তো ওটা ওকে দিতে চাচ্ছি, বাট ও তো অন্যরকম, ও যেটা শুনবে। তা আমি ও থেকে চাচ্ছি যে তুমি সালামি কত পাইছো আমাকে একটু দাও, আমি দেখি। সে দিবে না, সে নিয়ে যাবে। আর আমাদের এইটুকু বয়সে আমরা বুঝতাম না সালামিটা কি, এত টাকা দিয়ে কি করব। আর 50 টাকা বা 100 টাকা সালামি পাইতাম এক একজনের কাছে, বা 500 টাকা, এর মধ্যেই শেষ। কিন্তু এখনকার মেয়েদেরকে 1000 টাকা দিলেও হয় না। এখন এই যে বুড়ি অনেক টাকা পাইছে, বাট আরও টাকা পাইছে সেটা দেখানো হয় না। এগুলো যে খাওয়া দাওয়া শেষ করে আসছি ঈদ থেকে, তখন আমি সালামি দেখতেছি যে আর কত বাঁচিয়ে রাখছে। তো দেখার পরে এই যে দেখেন কি করতেছে, ভাবছে যে আমি নিয়ে যাব, তো দিবে না, এগুলো দিয়ে ও ঘুরতে যাবে, এটা বলতেছিল বারবার। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। তো
তো আমরা আহামরি কোনো কিছুই করিনি। আর আমাদের বাসায় সবাই হচ্ছে যে সেমাইটা পছন্দ করে না, নুডলসটাও অতটা পছন্দ না কারো। তো সেমাই, নুডলস এরা সবাই মানে এগুলা বেশি খায়। বাট আমাদের এখানে হচ্ছে যে অন্যরকম। কেউ বার্গার খাবে, পিৎজা খাবে, কাবাব খাবে, এরকম কিছু খাবার-দাবার থাকে। তো সেটা হচ্ছে আবার রাতে। আমরা দুপুরে হচ্ছে যে এই খাবার-দাবার দুপুরের খাবার খেতে অনেকটা লেট হয়ে গেছে। মেবি বিকেল ৪টার দিকে আমরা হচ্ছে খাওয়া-দাওয়া করেছি। তো কখন আর ঘুরতে যাব? গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে গিয়েছি, স্যাফরনে গিয়েছি। তো ওগুলো ক্লিপগুলো এখনও শেয়ার করতে পারতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর মোবাইলেও একটু প্রবলেম দেখা দিচ্ছে আবারও। তো কিছুই করার নাই, আমরা গরিব, আমাদের হচ্ছে একটু সময় লাগবে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত বা কোনো মোবাইল আমাদের হাতে পাওয়া পসিবল না। ইনশাআল্লাহ একটু সময় নিয়ে নিই, তাহলে ভালো একটা কিছু আসবে। তো একটু সময় নিচ্ছি। তো এখানে আমাদের খাওয়া-দাওয়া চলতে থাকুক। নেক্সট ভিডিওতে ভালো কিছু দেখতে পাবেন। সো দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ।